ফ্যামিলি কার্ডের জন্য কেউ টাকা দাবি করলে কি করবেন? ফ্যামিলি কার্ড নিতে গিয়ে কেউ যদি হয়রানির শিকার হন অথবা কেউ যদি টাকা দাবি করে তাহলে 16453 এই নম্বরে অভিযোগ করবেন এবং এই নম্বরে কল করতে কোনো অর্থ লাগবে না, সম্পূর্ণ ফ্রি। জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার আহ্বান রইল। বিএনপির আশ্রয়ে ফিরছে আওয়ামী লীগ। পিনাকি ভট্টাচার্য এক বিস্ফোরক তথ্যে দাবি করেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ আবার ফিরতে শুরু করেছে। মূলত বিএনপির ছত্রছায়ায় থেকেই তারা সক্রিয় হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপির তত্ত্বাবধানেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি আজ ক্ষমতায়, তাদের সাথে চরম গাদ্দারি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। যাদের বিরুদ্ধে আন্দোলন করে এত রক্ত ঝরলো, তাদের পুনরুত্থান কি আপনি সমর্থন করেন? আপনার মতামত জানান। ছাত্রদলের এক সময়ের সভাপতি রকিবুলের একটা ভিডিও দেখলাম। তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াচ্ছে তার দৃষ্টি আকর্ষণের জন্য। ভিডিওটা দেখে আমার বুকটা ভেঙে গেল। সহজ সরল কিন্তু অসম্ভব তেজি একটা ছেলে। গত 17 বছর মাঠে ঘাটে স্ট্রাগল করেছে। বিএনপির এই রকিবুলেরাই পুরা জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়েছে এই রকিবুলরা। এই রকিবুলের হওয়ার কথা ছিল বিএনপির তরুণদের প্রতিনিধি, তরুণদের ম্যান্ডেট নিয়ে সংসদ প্রতিনিধি। আজকে সেই রকিবুলকে তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াতে হয়, আর শুধুমাত্র পৈতৃক পরিচয় বাংলাদেশের মানুষের জন্য কোনোদিন একটা শব্দ উচ্চারণ না করে তারেক রহমানের প্রতিটি রাজনৈতিক অনুষ্ঠানে জাইমা রহমান স্থায়ী জায়গা দখল করে রাখে। তারেক রহমানের ডান পাশে সাধারণ ঘরের তরুণরা, তোমরা বুঝে নাও কেন তোমাদের নিজেদের একটা দল লাগবে। পারিবারিক লেগেসিওয়ালা দলে তোমার রক্ত রাস্তায় ঝরবে, কিন্তু তোমাকে শুধু গাড়ির পিছনেই দৌড়াতে হবে। ওই সকল দলে সংখ্যা বাড়ানোর বাইরে তুমি তরুণের কোনো কাজ নাই, তোমার কোনো রাজনৈতিক এজেন্সি নাই। বিএনপি সরকারের কিছু মন্ত্রীর বক্তব্য শুনে সত্যি ভাবতে হচ্ছে দেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রীর দাবি ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিং এর কষ্ট সহ্য করা নাকি ভালো, অথচ মন্ত্রীর দায়িত্ব বিদ্যুৎ সংকট সমস্যা সমাধান করে মানুষের জীবনযাত্রা সহজ করা। সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্য, তিনি সমঝোতা করে চাঁদা তোলাকে বৈধতা দিচ্ছেন, যেখানে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চাঁদাবাজিতে অতিষ্ঠ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, পাসপোর্ট অফিসের বাইরে দালালি করা লোকদের নাকি সার্টিফিকেট দেওয়া হবে, যেখানে দালালি নির্মূল করা দরকার সেখানে উল্টো তাদের বৈধতা দিবে। এই যদি হয় বিএনপি সরকারের নীতি ও পরিকল্পনা, তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে তো দুশ্চিন্তা আসবেই। সব দোষ ডক্টর ইউনূসের। আইনজীবী আল মামুন রাসেল বলেন, আজকে রাষ্ট্রপতির কথা আমাদেরই কামাই। তার ভাষ্য অনুযায়ী ইউনূস সরকার অনেকগুলো সংবিধান লঙ্ঘন করেছে, আমিও একমত। 29 সালের নির্বাচন 26 সালে দিয়ে সবচেয়ে বড় সংবিধান লঙ্ঘন করেছে। কি বলেন আপনারা? কথা কিন্তু ঠিক আছে। ইসরায়েল আক্রমণে ছক কষছে তুরস্ক, কাতার, ইরান। ইসরায়েল গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যে ব্যাপক অশান্তি সৃষ্টি করেছে, আর তাই ইসরায়েলের বিরুদ্ধে জোট তৈরি করেছে তুরস্ক, কাতার ও ইরান। ইসরায়েলের প্রতিটি কর্মকাণ্ডের জবাব দিতে এই জোট সর্বক্ষণ প্রস্তুত থাকবে। আমিও না, আপনারাও না। বিশিষ্ট ইসলামিক বক্তা এমপি আমির হামজা বলেন, এমপি হয়েছি দুর্নীতি করার জন্য না, দুর্নীতি করে আমি যেমন খাবো না আপনাদেরও খেতে দেবো না ইনশাআল্লাহ। আমির হামজার এই বক্তব্যকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। থলের বিড়াল বের হয়েছে। গতকাল যে মব হইল বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে, সেই গ্রুপ ছিল এস আলমের গ্রুপ। পুরো ব্যাংকে ম্যাসাকার চালাইলো গতকাল। এমনকি সেখানে যারা বিএনপি পন্থী কর্মচারী ছিলেন তাদেরকেও সরিয়ে দিয়েছেন, মানে অন্য জায়গায় বদলি করে দিয়েছেন। তারা এখন খুব তড়িৎ গতিতে টাকা সরানোর ধান্দায় নেমেছেন। দেখুন, অলরেডি ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা দেওয়ার জন্য সব ব্যবস্থা করে ফেলেছেন। জনাব তারেক রহমান, আপনাকে কালপ্রিট বানানোর জন্য যে মিশন চলছে সেটা কি বুঝতে পারছেন? এবার কড়া বার্তা দিলেন, বিএনপির সাথে শেষ খেলাটা আমাদেরই খেলতে হবে। আসল লড়াইটা কি তাহলে এনসিপি করতে যাচ্ছে বিএনপির সাথে? আচ্ছা, যদি তাই হয় তাহলে এনসিপি যদি আরো এক অভ্যুত্থানের ডাক দেয়, আপনি কি আবারও মাঠে নামবেন? অন্যায় আর চাঁদাবাজদের বিরুদ্ধে আপনিও কি লড়বেন? আপনি কি প্রস্তুত চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতে? বিএনপি কি বেগম জিয়াকে ধারণ করে না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেদিন 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে সেদিন জনগণের আসল মুক্তি হবে। কিন্তু সেই সুযোগ আসার পরেও বিএনপি এই সংবিধানের মধ্যে কি মধু পেল, যে কারণে তারা সংবিধান সংস্কার করছে না। উল্টো নেতারা এখন বলছে যারা 72-এর সংবিধান মানে না তাদের নাকি জন্মেরই ঠিক নাই, তারা নাকি বেজন্মা। ওদের মাথা নষ্ট হয়ে গেছে ক্ষমতা পাওয়ার পর। তাদের কথা মতে তাদের নেতা বেজন্মা।